আসসালামু আলাইকুম। মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টে আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। তো আজকের টিউটোরিয়ালে আমরা আর্নিং অ্যাপ তৈরি করতে চাচ্ছি সোর্স কোড দিয়ে। তো আমার ভিডিও ডিসক্রিপশনে তো অবশ্যই সোর্স কোড থাকবে। তো এটার কিভাবে আপনারা কনফিগার করবেন, কিভাবে সব কিছু সেট আপ করে নিতে পারেন মোটামুটি ডিটেইলি থাকবে, যেহেতু এটা অ্যাডমিন প্যানেল বেস একটা অ্যাপ্লিকেশন। আর মোটামুটি ভালোই আছে, ক্র্যাচ করলেই পয়েন্ট দিবে, সেই পয়েন্ট থেকে উইথড্র করতে পারবে ইউজার। তবে আপনার ইনকামটা হবে অ্যাডমোব বা ফেসবুকের অ্যাড থেকে, সম্ভবত সেরকমটাই আমার কাছে মনে হইলো, কারণ এটার ভিতরে প্রচুর অ্যাড শো করে ক্র্যাশ করার সময়। তো অ্যাডমিন প্যানেলটা কীরকম হবে সেটা আপনাদের আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। ফয়সালটেক.cf এরকম হবে। এখানে অল লিস্ট টোটাল ইউজার থাকবে, তাদের বর্তমান যে আর্ন করা পয়েন্ট সেটা এখানে থাকবে। চাইলে ব্লক করে দিতে পারবেন, চাইলে এখান থেকে ইউজার ডিলিট করে দিতে পারবেন। তারপর এখানে অ্যাডমিনের পাসওয়ার্ড চেঞ্জের বিষয় আছে। তারপর রেফার করলে ইউজারকে কত পয়েন্ট দিবেন সেগুলার বিষয় আছে। আর অ্যাপের ওপেন করে আমি অ্যাপটা দেখাই। যেমন প্রথমে আপনারা সাইন আপ করে নিতে হবে, তো অবশ্যই তো আপনারা সাইন আপ করবেন। তো অলরেডি তো আমি সাইন আপ করছি, এখন আমরা লগ ইন করতে পারি। তো পাসওয়ার্ডটা দিচ্ছি 6 থেকে 1 পর্যন্ত, তারপর লগ ইন করলাম, সাকসেসফুলিভাবে লগ ইন হইল। এই লগ ইনটা স্টোর হবে একদম ডাটাবেসের ভিতর আপনাদের হোস্টিংয়ের কন্ট্রোল প্যানেলের। তো এখানে ডেলি একবার 20 কয়েন বা পয়েন্ট নিতে পারবেন। তারপরে হলো যে ক্র্যাশ করলে এখান থেকে আপনারা পয়েন্ট পাবেন, দেখতেছেন এখানে বাড়তেছে। তারপরে এখানেও সেম কাজ। তারপর ভিডিও অ্যাড শো করবে, কিছুবার ক্র্যাশ করলে গেলেই ভিডিও অ্যাড শো করবে। যত প্রকার অ্যাডভার্টাইজ আছে সবগুলোই শো করবে। দেখতে পারতেছেন যে আমি কিছুক্ষণের ভিতরে আসি, তারপরে যে ফুল ভিডিও চলে আসছে, ভিডিও টেস্টেড। তো যেহেতু টেস্টেড ইমপ্লিমেন্ট করা তাই টেস্টেড। তো এরকম এখান থেকে আপনারা ক্র্যাশ করে কয়েন সংগ্রহ করতে পারেন। এখানে র্যান্ডমলি শো করবে, যেমন এখন 1 আসলো, এক সময় 21 আসে, তারপরে এক সময় 12 আসে, দেখতে পারতেছেন। আবার এই যে ভিডিও অ্যাড ক্লোজ। তো মোটামুটি আমার এখানে 139-এর মতো হয়ে গেছে। তারপর এখানে যে ফাংশনালিটিগুলো আছে সেগুলো আমি ভিডিওতে ডিটেইলি বলার ট্রাই করব। আর যে এখানে আমাদের যে ইউজার সে কত ইনকাম করলো এখানে দেখতে পারতেছেন 139, যেরকমটা আমাদের অ্যাপের ভিতরেও ছিল। যেমন আমি দেখাচ্ছি আবারও এটা ওপেন করে, এখানে দেখতে পারতেছেন 139, এই সেম এটাই। তো শুরু করা যাক। প্রথমে আমি প্রজেক্টটা ওপেন করে নিচ্ছি। তো অলরেডি আমার এক্সট্রাক্ট করা আছে। তো আমি যদি রার ফাইল দেই সেক্ষেত্রে আপনারা অ্যান্ড্রয়েড দিয়ে কাজ করতে চাইলে অ্যান্ড্রয়েডের জন্য রার অ্যাপ্লিকেশন ইনস্টল করে সেই রার ফাইলটা এক্সট্রাক্ট করে নেবেন, মানে আনজিপ করে নেবেন। আর যদি জিপ দেই তাহলেও আপনারা ডিফল্ট ফাইল এক্সপ্লোরার দিয়ে এক্সট্রাক্ট করতে পারবেন। তো এইখানে অ্যাডমিন প্যানেল আছে, অ্যাডমিন প্যানেল একটা ডাটাবেস আছে, আর ডকুমেন্টেশন আছে এখানে, আর এখানে সোর্স কোড আছে। তো আমি অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন এ চলে যাব।
তারপর যেখানে আমরা এক্সট্রাক্ট বা আনজিপ করছি সেখানে গিয়ে আমাদের সোর্স কোডটা সিলেক্ট করে ওকে দিয়ে দিব। তো অবশ্যই অপেক্ষা করতে হবে ফার্স্ট টাইম, অবশ্যই আমরা অপেক্ষা করব। তো আপনাদের এটা ফার্স্ট টাইম কিন্তু অনেকটা সময় লাগবে। আমি একবার ওপেন করছিলাম তাই খুব তাড়াতাড়ি ওপেন হয়ে গেছে। অনেকগুলো ক্লাস অ্যাক্টিভিটি আছে। যাই হোক, আমরা প্রথমে আমরা অ্যাডমিন প্যানেলটা ঠিকঠাক করে নিতে পারি, পরে সোর্স কোডে কাজ করা যাবে। তো আপনারা যদি ফ্রি হোস্টিং ইউজ করতে চান সেক্ষেত্রে 000 ওয়েব হোস্ট এটা ইউজ করতে পারেন, এটাই সবচাইতে বেস্ট হবে। তো তারপরেও আমি আরেকটা ইনফিনিটি হোস্ট থেকে দেখাই, এটাও ফ্রি। এটাতে ইমেইলে মেসেজ আসবে না ইনফিনিটি হোস্ট থেকে, কিন্তু এই 000 হোস্ট থেকে আবার ইমেইলে মেসেজ আসে যদি ওটিপি পাঠানো হয় বা অন্যান্য। তো যাই হোক, আমরা লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর আমরা ফাইলে চলে যাব। তা পেড ডোমেন হইলে পাবলিক HTML ওপেন করতে পারেন। তো আমি এখানে যেহেতু সব ফোল্ডার ডিলিট করে দিয়েছি তাই আমি একটা নতুন ফোল্ডার htdocs নামে তৈরি করে নিচ্ছি। পেড ডোমেন হলে আপনার পাবলিক HTML এ সেটা ওপেন করে নেবেন, বা ওই 000 হোস্টের ওইখানেও পাবলিক HTML আছে। তো তারপরে আমাদের যে অ্যাডমিন প্যানেলটা সেটা আমরা ফোল্ডার করে আপলোড করতে পারি। যেরকম আপলোড ফোল্ডারে গিয়ে আমরা সিলেক্ট করে দিতে পারি আমাদের ফোল্ডারটা অ্যাডমিন প্যানেলের, তারপর আপলোড। তো এরকম ভাবে আপলোড করলে যদি অনেক ফাইল হয় সেক্ষেত্রে কিন্তু এখানে সিলেক্ট করার পর অনেকক্ষণ সময় পর্যন্ত কিন্তু সেটা শো করে না, মোটামুটি 5-10 মিনিট পরে হলেও সেটা শো করে। তো দেখতে পারলেন যে এখন শো করলো। এখানে যেহেতু 1100-র উপরে ফাইল, সেক্ষেত্রে এটা আপলোড হতে অনেক সময় লাগবে। আরেকটা বিষয় হলো যে এরকমভাবে আপলোড করলে দেখা যায় যে কিছু ফাইল আপলোড হওয়ার পরে সেটা ফেল্ড হয়ে যায় আর আপলোড হতে চায় না। সেক্ষেত্রে আপনারা এই ফাইলজিলার এটা ইউজ করতে পারেন। সেক্ষেত্রে এটা সফটওয়্যার ইনস্টল করার পরে আপনাদের FTP-র অ্যাক্সেস দিতে হবে এই অ্যাপ্লিকেশনটিকে। সেজন্য আপনাদের FTP ইউজার নেম, পাসওয়ার্ড, URL সেগুলো এই অ্যাপকে দিতে হবে। আর আমরা অ্যান্ড্রয়েডে দিয়ে যদি আপলোড দিতে চাই সেক্ষেত্রে প্লে স্টোরে FTP নামে একটা অ্যাপ আছে, আমি অ্যাপটা দেখাচ্ছি। অনেক ভিডিওতে আগে ডিসকাস করছিলাম, বাট অনেকে গ্রাহ্য করে নেই সম্ভবত। আপনারা যদি হোস্টিংয়ে আপলোড করতে চান সেক্ষেত্রে FTP দিয়ে সার্চ করলেই যেটা আসবে এইটা FTP। তো এই অ্যাপ্লিকেশনে অনেক সুবিধা আছে, যেমন আপনারা ফোল্ডার বাই ফোল্ডার আপলোড করতে পারবেন, ফাইল আপলোড করতে পারবেন। প্রথমে আপনাদের যা লাগবে এখানে পুট, সেটা হোস্টিংয়ের ওইখানে আছে, তারপর ইউজার নেম, পাসওয়ার্ড আর FTP URL হোস্ট নেমটা আর কি। তারপর সেভ দিবেন। সেভ দেওয়ার পরে সেটা সিলেক্ট করে এই যে ফোনের যে আইকনটা সেটাতে গিয়ে ফোল্ডার সিলেক্ট করে ওকে দিলেই আপলোড হতে থাকবে।
তো এটা অনেক সুন্দর একটা অ্যাপ্লিকেশন হোস্টিং আপলোড করার জন্য। আর যদি পিসি দিয়ে করেন সেক্ষেত্রে এটা ডাউনলোড করে নেবেন। তো এটাতে অনেক পারমিশন চায়, মানে কম্পিউটার অনেক পারমিশন নিয়ে নেয় এই অ্যাপ্লিকেশনে, তাই এটা আমি বেশি একটা ব্যবহার করি না। ফোন দিয়ে সচরাচর যদি সমস্যা করে হোস্টিং আপলোড হতে, তাহলে আমি ফোন দিয়ে আর কি আপলোড করি। এখানে দেখা যাচ্ছে যে আপলোড হচ্ছে, মানে 1100 ফাইলের ভিতরে 600টা আপলোড হয়ে গেছে। এখন যদি আপলোড শেষ পর্যন্ত না হয় তাহলে কিন্তু আমি ওই ফাইলটা ফোনে নিব, তারপরে এনএফটিভি দিয়ে আপলোড করে দেব। তো এনএফটিভি কিভাবে কানেক্ট করতে হয়, তারপর আপলোড করতে হয়, এই নিয়ে সম্ভবত আইসিটি ফয়সালে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমাদের অ্যাডমিন প্যানেলটা সাকসেসফুলি ভাবে আপলোড হয়ে গেছে, 1100-র উপরে ফাইল। তো আপনারা যেভাবে বললাম সেই সফটওয়্যারগুলো ইউজ করে আপলোড করবেন। আমি htdocs-এর ভিতরে এই অ্যাডমিন প্যানেলটা যেহেতু আছে, আমরা চাচ্ছি যে সরাসরি এটা আমাদের থাকবে, তাই আমি সেটা কাট করে এখানে পেস্ট করে দিচ্ছি। তারপর htdocs-এর এই নেমটা আমরা ওইখানে দিয়ে দেব, এটা আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট। তারপর এটা রিনেম করব, দিয়ে দিচ্ছি htdocs। তারপর এখন এটার ভিতরেই আমাদের সমস্ত ফাইলগুলি আছে। আমি আপনাদের আবারও দেখাচ্ছি। ফাইল ম্যানেজার ভিতরে ঢুকলাম, ঢোকার পরে htdocs-এর ভিতরে আমার মূল ফাইলগুলি। তো কোনো ফাইল মিসিং রাখবেন না, তাহলে কিন্তু সমস্যা হবে। তো এবার আমরা আমাদের ডাটাবেসটা আপলোড করতে পারি। তো তার জন্য আমাদের কন্ট্রোল প্যানেল চলে যেতে হবে, অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। তারপর MySQL ডাটাবেস, এটা আমরা ওপেন করব। ওপেন করার পরে আগের ডাটাবেসগুলো আপনারা চাইলে রিমুভ করে নিতে পারেন। আর কিছু ডাটাবেস আছে যেগুলো আমার এখানে 2-3টা তৈরি আছে, সেগুলো রিমুভও হচ্ছে না। তো এখানে ডাটাবেসের একটা নেম দিবেন, আমি দিলাম ইবিডি। তো আপনার যে কোনো নাম দিতে পারবেন, সমস্যা নেই। তারপর ক্রিয়েট ডাটাবেস চলে যাবেন। তো তারপর এখন দেখতে পাচ্ছেন যে 4টা ডাটাবেস আমার তৈরি হয়ে গেছে, আমি 400টা পর্যন্ত তৈরি করতে পারবো। তো এখানে দেখেন যে ডাটাবেস, সেটার ইউজার নেম, সেটার নেম, তারপর পাসওয়ার্ড তো এই সিস্টেমের বাই ডিফল্ট যেটা আছে সেইটা ইউজ করতে হবে, আর হোস্ট নেম এখানে দেওয়া আছে। তো তারপর এখানে অ্যাডমিনে আমরা চলে যাব, যে ডাটাবেসটা তৈরি করলাম সেটার ভিতরে ওপেন করে নিলাম। তারপর আমাদের ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্টে চলে যাচ্ছি। এখান থেকে চুজ ফাইল সিলেক্ট করতে হবে। তারপর আমরা যেখানে এক্সট্রাক্ট করছি সেই ডাটাবেস এসকিউএল ডাটাবেসটা সিলেক্ট করে দিতে হবে, 6 KB মাত্র। ওপেন, সিলেক্ট হয়ে গেছে। এবার জাস্ট গোয়ে ক্লিক করব, আর কিছু করতে হবে না। তো দেখতে পারলেন যে আমার সমস্ত ডাটা কিন্তু সাকসেসফুলি ভাবে ইনসার্ট হয়ে গেছে। তো এখন আমি ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পর আমি এই পেজটা রিলোড দিচ্ছি। ওকে, এবার যে ফাইল আমরা আপলোড করছি সেটা আপনাদের পাবলিক HTML হতে পারে, যেখানে আপলোড করছেন। তো সেইখানে কানেক্ট পিএসপি, সেটা এডিটে চলে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পারবেন হোস্ট নেম, আপনার পেড হোস্টিং হলে লোকাল হোস্ট থাকুক, সমস্যা নেই। তারপরে হলো ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, তারপর ডাটাবেস নেম। তো আমরা এখান থেকে কালেক্ট করব। প্রথমে দিচ্ছি আমি ডাটাবেস নেমটা, তো Ctrl+C করলাম, এখানে মুছলাম, Ctrl+V। এরপর হলো ইউজার নেম, Ctrl+C, ইউজার এখানে দিলাম, Ctrl+V। তারপরে হলো হোস্ট নেম, তো আপনার রিকমেন্ড থাকবে পেড হোস্টিং হলে লোকাল হোস্টই থাকুক, সমস্যা নেই।
তো আমি চেঞ্জ করে দিচ্ছি। তারপরে হলো পাসওয়ার্ড দিয়ে আমাদের এখানে সেভ করতে হবে। তো আমরা পাসওয়ার্ডটা কালেক্ট করব। এখানে মেইন পেজে আছে আমাদের, এইখানে দেখেন মাইস্কিউএল ডিটেল, এইখানে পাসওয়ার্ডটা আছে, এখানে হাইড অবস্থায় আছে, শো করে কপি পেস্ট করতে হবে। তো আমি সিকিউরিটি পারপাসের জন্য এটা হাইড থাকুক, জাস্ট এখানে রিপ্লেস করে দিবেন, এখানে পাসওয়ার্ডটা দিয়ে সেভ করে নেবেন। আমি করে নিচ্ছি, আমি সেভ করে নিয়েছি। তো আপনারা আবারও রিওপেন করে সেটা দেখে নেবেন ভালোভাবে যে চেঞ্জ হয়েছে কিনা সেভ হওয়ার পরে। এবার আমাদের যে ডোমেনটা আছে এখানে দেখেন যে একটা বাই ডিফল্ট মেইন ডোমেন দেওয়া আছে। তো এটাতে যদি যান, যদি কাস্টম ডোমেন সেট নাও করে থাকেন সেক্ষেত্রে এটাতে গেলেও আসার কথা। তো আমি যেহেতু চেঞ্জই করে নিয়েছি তাই আমি চেঞ্জটাতেই যাব। তো আপনাদের তো আমি একবার লগ ইন করছি, আমি এটা লগ আউট করে দেখাই। এই ডাটাবেসটা একদমই সিম্পল, কোনো ঝামেলা নেই। তো আপনারা ফার্স্ট টাইম যে সময় ডোমেন নেম দিয়ে এন্টার দিবেন তখন এইরকমটা চলে আসবে। তো আপনাদের যেই ডিফল্ট পাসওয়ার্ডটা সেটা প্রথমে ইউজ করতে হবে। ডিফল্ট আমার এখানে ডিফল্ট যেরকমটা দেওয়া admin@gmail.com এরকম আপনাদেরও থাকবে। তারপর পাসওয়ার্ড হলো 1 2 3 4 5 6 এ পর্যন্ত। তারপর সাইন ইন করবেন। সাইন ইন করার পর এরকম ড্যাশবোর্ড চলে আসবে। এখানে যেহেতু খুবই সিম্পল একটা অ্যাডমিন প্যানেল, তাই এখানে আমি সবগুলো ফাংশনালিটি নিয়ে বলতেছি। প্রথমে হইলো যে আপনাদের অ্যাপের ভিতরে কতজন ইউজার রেজিস্ট্রেশন করছে। এখানে বাই ডিফল্ট ভাবে 2-3টা ইউজার আমি দিয়ে দিয়েছি, বাই ডিফল্ট ছিলই। তারপরে আরেকটু এডিট করে আমার নামটা দিয়ে দিচ্ছি, আপনারা ডাটাবেস এডিট করে করতে পারবেন। এগুলো আপনাদের ইউজার, যতগুলা ইউজার লগ ইন করবে, আমি তো অ্যাপটা লগ ইন করে দেখাবই, সমস্যা নেই। এখানে নতুন নতুন ইউজার আসবে, তো সেগুলো অ্যাক্টিভ ইউজার হিসেবে গণ্য করতে পারেন। তারপর এখান থেকে সিম্পলি ডিলিটও করে দিতে পারেন। এখানে যেমন আমি এখানে ডিলিট করে দিচ্ছি, ডিলিট করার পর সেগুলো কিন্তু আর আসবে না। তারপর সেটা এখান থেকেও দেখা যাবে ইউজার লিস্ট, বা এখানে ড্যাশবোর্ডের টোটাল ইউজার এখানে গেলেও আপনারা দেখতে পারবেন। তারপর হলো অ্যাডমিনের পাসওয়ার্ড চেঞ্জ। তো ওল্ড পাসওয়ার্ড তো আপনারা 1 2 3 4 5 6 পর্যন্ত দিচ্ছেন, তারপরে নিউ পাসওয়ার্ড দিতে হবে। তো আমি নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে। তারপর সাবমিট করে নিচ্ছি। তো পাসওয়ার্ড আপডেট হয়ে গেছে। তারপর এখানে ডিফল্ট রেফার পয়েন্টে এইখানে আপনারা কোনো ইউজার যদি এই অ্যাপ্লিকেশনটা শেয়ার করে রেফার কোড, সেক্ষেত্রে তাকে কত পয়েন্ট দিবেন সেটা আপনারা এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। ইটিসি আপনারা ঘাটাঘাটি করলে পাবেন আশা করি। তো এখানে অ্যাডমিনের সিম্পল এইটুকুই মোটামুটি। আর একটা সার্চের অপশন, যদি ইউজার অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনারা সার্চ করে খুঁজে বের করতে পারবেন এখানে উপর থেকে। আর ইউজারে যখন পয়েন্ট সব মিল করতে পারবে তখন তো ইউজার উইথড্র দিবে। তো সেই সময় আপনারা এখানে গিয়ে ইউজারের যদি টার্গেট
পূরণ করতে পারে তাহলে আপনারা তাকে কিছু পেমেন্ট করে দিতে পারবেন, সমস্যা নেই এখান থেকে। তো এখানে যেহেতু কোনো ইউজার এখনো কোনো কাজ করে নাই, তাই এখানে ফাঁকাই আসতেছে। তো আমাদের মেইন এখানে হলো যে ইউআরএলটা, তো আমরা এই ইউআরএলটাই তো অ্যাপের ভিতরে বসাতে হবে। তো আমি এই ইউআরএলটা কপি করে নিলাম। কপি করার পর সব ক্লোজ করে আমাদের অ্যাপের ভিতরে udomain.com এইখানে আমরা পেস্ট করে দিব Ctrl+V দিয়ে। তো অলরেডি HTTP আছে, রিমুভ করে দিচ্ছি। API থাকুক, সমস্যা নেই, API দরকার পড়বে। তো এখন আমাদের ফিজিক্যাল ডিভাইসটা কানেক্ট করে অ্যাপটা রান করব আমাদের ফিজিক্যাল ডিভাইসে। অবশ্যই অপেক্ষা করতে হবে। ইনস্টল হচ্ছে, সাকসেসফুলি ভাবে রান হইল। তো এবার যেহেতু আমার আগে কোনো সাইন আপ করা ছিল না, তো আমাদের সাইন আপটা করে নিতে হবে। এখানে নেম, যে কোনো নেম ইউজ করা যেতে পারে। তো আমি দিয়ে দিচ্ছি এভরি টপিক। তারপর হলো ফোন নাম্বার, তো দেখি একটা ফোন নাম্বার দেই। তারপর ইমেল, তারপর হলো পাসওয়ার্ড, তো আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি। রেফার কোড নাই, সাইন আপে চলে যাচ্ছি। তো বলতেছে যে এইখানে হলো এন্টার 6 or more digit পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড তো আমার এখানে আরো দিলাম, তারপরে ওই যে সেম লেখাই। তার মানে হলো যে এটার যে ফোন নাম্বার ভ্যালিডিটিটা সেটাতে সমস্যা আছে। মনে হয় অ্যাপ ডেভেলপার ঠিকঠাকভাবে কাজ করতে পারে নাই, নয়তো এইখানে কম বা বেশি। আচ্ছা, কম দিয়া দেখি, সেম লেখাই শো করে। তো আমরা এটা এখন ফিক্সড করে দেই আপনাদের, নয়তো আপনারা আবার সমস্যায় পড়ে যাবেন। আমরা যেখানে ইউজারের সাইন আপ করছে সেইখানে আমরা চলে যেতে পারি। প্রেগন্যান্ট সাইন আপ, এইখানে দেখতে পাচ্ছি যে নাম্বার নিচে, নাম্বার ইডি টেক্সট। তো আমরা এখানে সিএ ক্লিক করে ব্যাকএন্ডে চলে যাচ্ছি। তারপরে হলো যে এখানে ফোন, ইমেল, নাম্বার, নাম্বারের ভেরিয়েবল। তো এই ভেরিয়েবল এখান থেকে টেক্সট গেট করে এই নাম্বারের ভিতর রাখছে। সেই নাম্বারটা কন্ডিশন চেক করছে, এখানে নাম্বার আচ্ছা, দুইটা কন্ডিশন দিছে। কন্ডিশন রিমুভ করে দিব এটুকের, Ctrl+Shift/। তো এখন রান করলে আশা করি যে নাম্বার জনিত কোনো সমস্যা করবে না। সাইন আপে চলে যাচ্ছি, ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, এক্সাম্পল ফোন নাম্বার, যে কোনো কিছু হতে পারে যেহেতু আমরা ভেরিফিকেশন করব না। তো তারপরে হলো আমাদের পাসওয়ার্ড, তো পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, তারপর সাইন আপ। তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু সাকসেসফুলি ভাবে রেজিস্টার হয়ে গেল। তারপর আমরা আমাদের যে অ্যাডমিন প্যানেলটা তৈরি করছি সেই অ্যাডমিন প্যানেলে ওপেন করি, দেখি ইউজার একটা বাড়ছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে যে এই যে এভরি টপিক, আমি যেই নামটা এখানে দিছি, এখানে এভরি টপিক, আর যেই ইমেলটা আমি ইউজ করছি নাফিস 5021, তো সেটাই কিন্তু
এই ইমেলটাই কিন্তু এখানে শো করতেছে। তারপর সেটা স্ট্যাটাস অ্যাক্টিভ ইউজার, তো অ্যাক্টিভ থাকলেই মনে হয় ভালো, এখানে আরেকটা ক্লিক করলে ব্লক হয়ে যায় মনে হয়। তো অ্যাক্টিভ গ্রিনই থাকবে, সমস্যা নেই। আরেকটা হলো এখানে পয়েন্ট শো করতেছে যে কার কত পয়েন্ট হয়েছে। তো আমি যদি এখান থেকে কিছু পয়েন্ট আর্ন করি, যেমন ডেইলি এখান থেকে, তারপরে এই যেহেতু ক্র্যাচ করলেই হবে, সেহেতু আমরা পয়েন্টগুলো ক্র্যাচ করলেই পারবো। এখানে আবার রিওয়ার্ডেড অ্যাড আছে, ক্লোজ করে দিলাম, আরো পয়েন্ট দিল। তো এটা থেকে আরো পয়েন্ট কালেক্ট করতে পারি। তো এটাতে তো অনেক দ্রুত হচ্ছে দেখা যায়। ভিডিও অ্যাড দেখতে বলতেছে, ভিডিও টেস্টেড। তো অ্যাডগুলি ভালোভাবে কাজ করতেছে। আর দেখেন আমার কিন্তু পয়েন্টগুলো আপডেট হচ্ছে এখানে। আমি অ্যাপটা যদি ক্লোজও করে দেই, আবার রিওপেন করি, তাহলে আশা করি আমার যে পয়েন্টগুলো সেগুলো থাকবে। তো দেখতে পাচ্ছেন পয়েন্টগুলো আমার আছে। আর যখনই আমি এই পেজটা রিলোড দিব, তখন অ্যাপের যত পয়েন্ট তত পয়েন্টই এখানে চলে আসবে। যেমন আরেকটু আর্ন করে পেজটা রিলোড দিয়ে আপনাদের দেখাচ্ছি। যেমন এখন আমার $152 আছে, এখানে আছে 144। আমি অ্যাপটা ক্লোজ করে দিচ্ছি, আর এই পেজটা আমি রিলোড দিব। দেখেন যে এখানে 152 চলে আসছে। মানে আপনার অ্যাপের পয়েন্টের সাথে এটা কিন্তু সময়ে সময়ে আপডেট হবে। তারপর এইখানে অনেক কিছু আছে, আপনারা ডকুমেন্টেশন ফলো করতে পারেন। ওই অ্যাপের যে ডকুমেন্টেশনটা, সেটার ইমেজগুলো ফলো করতে পারেন, যে কি কি ওইখানে বলতেছে। প্রথম বলতেছে কালারগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। তারপর অ্যাপ নেম, তারপরে ফেসবুক অ্যাড, তারপর কত পয়েন্ট করে দিবেন, অনেক কিছু। ইন্টারস্টেশিয়াল অ্যাড, অ্যাপের অ্যাড আইডিগুলি, এখানে প্রজেক্ট কিভাবে ওপেন করবেন, প্যাকেজ নেম কিভাবে চেঞ্জ করবেন, তারপর অ্যাপ কিভাবে জেনারেট করবেন, ফায়ারবেসের সাথে কিভাবে কানেক্ট করবেন। মোটামুটি এখানে সবই দেওয়া আছে। কোন ইউআরএলটা পরিবর্তন করবেন, এপিআই অ্যাপ্লিকেশন আইডিটা কোন জায়গায় চেঞ্জ করবেন, তারপর ফায়ারবেসে কিভাবে রেজিস্ট্রেশন করবেন। মোটামুটি এখানে অ্যাড, মুভ অ্যাড, ফেসবুক অ্যাড সব কিছু এখানে দেওয়াই আছে। কিভাবে কি করতে হবে না হবে, জেসন ফাইল কিভাবে ডাউনলোড করবেন, সেটা কিভাবে রিপ্লেস করবেন, সেগুলো আশা করে পারেন আপনারা। তারপরেও কিছু একটা একটু দেখিয়ে দিই। যেমন আপনাদের ইম্পর্টেন্ট বিষয় হলো এখানে যে অ্যাপ্লিকেশন আইডিটা আছে সেটা চেঞ্জ করে প্যাকেজ নেম যেরকমটা দিচ্ছেন ওই রকম এখানে দিবেন। আর প্যাকেজ নেম কিভাবে চেঞ্জ করতে হয় সেগুলো তো অলরেডি জানেন। তো আপনাদের মেন প্যাকেজ নেমটা ম্যানিফেস্টের এখানে গেলেই দেখতে পারবেন, এটা আপনাদের বর্তমান প্যাকেজ নেম। তারপর এখানে রিফ্যাক্টর যাবেন, রিফ্যাক্টর রিনেম, তারপর এখানে লেখা মাই অ্যাপ, তো আমি দিয়ে দিচ্ছি ধরুন ফয়সাল ট্যাব। তারপর রিফ্যাক্টর, রিফ্যাক্টর অবশ্য ওয়েট করতে হবে। তো দেখেন যে চলে আসছে, এখানে চলে আসছে।
এরকম ভাবে এই নিচেরটাও চেঞ্জ করবেন, এইটা রিফ্যাক্টর, তারপর চেঞ্জ করবেন। এখানে ইউজার কাছ থেকে অনেক পারমিশন নেওয়া আছে, ইন্টারনেট পারমিশন, ওয়াইফাই আছে কি নাই সেটা জানার পারমিশন, এক্সটার্নাল স্টোরেজ ফিল্টারের পারমিশন, ওয়াইফাইয়ের স্ট্যাটাস জানার, ওয়াইফাই আছে কি নেই সেটার জন্য 2টা পারমিশন এখানে চেঞ্জ, লোকেশন ফাইন্ড করার একটা পারমিশন, ইন্টারনেট অ্যাক্সেস আছে কি নাই সেটা জানার জন্য আরেকটা পারমিশন। তো মোটামুটি অনেকগুলো পারমিশন নেওয়া আছে। তো এখানেও চেঞ্জ করে দিচ্ছি। আর টার্গেট এসডিকে এখন আপনারা বাড়িয়ে দিতে পারেন, এটা এরকম 32ও দিতে পারবেন। সিঙ্ক করে নিচ্ছি, অবশ্যই গ্রেডটা সিঙ্ক হবে, অপেক্ষা করতে হবে, মানে অনেক পারমিশন নেওয়া আছে। তো তারপরে আমাদের ইম্পর্টেন্ট যে বিষয়গুলি সেগুলো আর কিছু বলি। এখানে স্ট্রিং এর অ্যাপ্লিকেশন নেমটা চেঞ্জ করবেন এখান থেকে, এটুক যারা নতুন তাদের জন্য বলা আর কি। আপনারা যারা সাধারণত অ্যাপ ডেভেলপমেন্ট করেন তাদের তো এগুলা সব মুখস্থ আছে, সমস্যা নেই। তারপরে এখানে আছে অ্যাডমুভের অ্যাপ আইডি। তো আপনারা অ্যাডমুভ থেকে অ্যাপ আইডি কালেক্ট করে এখানে এইটুক মুছে নতুন অ্যাপ আইডিটা রিপ্লেস করে দিবেন। তারপর ব্যানার অ্যাডের ব্যানার অ্যাড ইউনিটি আইডি, তারপর ইন্টারস্টিশিয়াল অ্যাড আইডি, রিওয়ার্ডার ভিডিও আইডি, অ্যাড আইডি আর কি। এরকমভাবে ফেসবুকের জন্য দেওয়া আছে। তো এইখানে অ্যাপের যে প্রাইভেসি পলিসিটা আছে সেটা আপনাদের দেখাই। এখানে দেখেন যে প্রাইভেসি পলিসির এখানে যখনই আমরা ক্লিক করতেছি দেখেন গুগলের ভিতর নিয়ে যাচ্ছে। সেমভাবে এই কন্ট্যাক্ট আছে ক্লিক করলে, আচ্ছা এখানে যাচ্ছে আরো কোন কোন জায়গায় জানি গুগলের। তো অ্যাবাউট লিঙ্কে গেলে দেখা যাচ্ছে অ্যাপের যে অ্যাবাউট আস এটাতে ক্লিক করলেও দেখা যাচ্ছে গুগলে নিয়ে যাচ্ছে। তারপরে আরেকটা কি আছে, এই 3টা লিঙ্ক google.com দেওয়া। তো আপনারা প্রাইভেসি পলিসি তৈরি করে এই ইউআরএল গুগলটা মুছে এখানে রিপ্লেস করবেন, পরিবর্তন করে দিবেন। অ্যাবাউট আপনাদের অ্যাপের অ্যাবাউটটাও google.comটা রিমুভ করে অন্যটা আপনাদেরটা দিয়ে দিবেন। তারপরে এইখানে আপনাদের একটা জিমেল দিয়ে দিবেন। আর নিচের যে স্ট্রিংগুলি সেগুলো তেমন প্রয়োজনের দরকার নাই, নিচেরগুলো না প্রয়োজন করলেও হবে। অ্যাডমোপের বা ফেসবুকের অ্যাপ্লিকেশন আইডিগুলি, অ্যাডের আইডিগুলি পরিবর্তন করে দিবেন। তো আমি যে হোস্টিংয়ে আপলোড করে কাজটা করছি সেখানে কিছু কিছু সুবিধা আপনারা পাবেন না সম্ভবত, আপনারা ট্রাই করে দেখতে পারেন। যেমন চেঞ্জ পাসওয়ার্ডে গেলে এখানে আপনাদের তো ইমেল ইউজ করতে হবে যেটা দিয়ে রেজিস্ট্রেশন করছেন, অন্য ইমেল দিলে হবে না। তারপর পাসওয়ার্ড রিসেট করতে গেলে বলতেছে যে ওটিপি সেন্ড করছে। এখন হোস্টিং না ভালো হওয়ার কারণে আপনাদের ওটিপি নাও যেতে পারে, সেজন্য আপনারা 000 ওয়েব হোস্টে সেটা ইউজ করতে পারেন, সেটাও ফ্রি। তো তারপরে এখানে মাই ওয়ালেটের
এখানে যেহেতু পেপ্যাল তারপর আর কি পেমেন্ট মেথড আছে, তো এখানে বলতেছে মিনিমাম আপনাদের 5000 লাগবে, তারপরে আপনারা পে আউট করতে পারবেন, উইথড্র করতে পারবেন। তো আমি যেমনটা বুঝলাম আর কি, সেটা হলো যে আপনারা ইউজার এই অ্যাপটা ইউজ করে অনেক অ্যাডমোবের অ্যাড দেখবে বা ফেসবুকের অ্যাড দেখবে, তারপর যেই এটা পাবে, পয়েন্টটা পাবে, সেটা আপনারা একটা লিমিট দিয়ে দিতে পারেন যে এত পয়েন্টে এত টাকা। তারপর আপনাদের এইখানে বিকাশ পেমেন্ট মেথডটা আপনাদের অ্যাড করে নিতে হবে। যেহেতু আপনারা অ্যাডমোপে বা ফেসবুক থেকে আর্ন করতে পারবেন, সেই টাকাগুলোই আপনারা আবার যারা ব্যবহার করলো অনেক, এখানের যে ইউজারগুলো আছে তাদেরকে আপনারা আবার বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারেন বা মোবাইল রিচার্জ করতে পারেন। এইখানেও আরেকটা অপশন আছে যে মোট ইউজার কতজন আছে, সেটা এখান থেকে দেখা যায়, দেখতে পারতেছেন। তো এরপরেও আরও আর্নিং অ্যাপের আমি সোর্স কোড দিব বা কিছুটা এক্সপ্লেন করার ট্রাই করব। আপনারা আমার থেকে এই আর্নিং অ্যাপের ক্ষেত্রে আশা করি আরও বেশি ধারণা রাখেন। তো এই অ্যাপের মোটামুটি যে ফাংশনালিটিগুলো দরকার সেগুলো কিন্তু আছেই, যেমন এখানে প্রোফাইল এডিটের যে বিষয়টা, ইমেলটা এখানে চেঞ্জ করা যাবে না বলেই দিয়েছে, একবার যেটা দিয়ে রেজিস্ট্রেশন করবে সেটাই। তারপরে রেটাস বা এক্সিস্ট সবগুলো অপশনই সুন্দরভাবে কাজ করতেছে, আর অনেক ভালো একটা ডিজাইন করছে জাভা দিয়ে। এখান থেকে রেফার করা যেতে পারে, রেফার কোড কপি করে। তো আপনারা চাইলে ফায়ারবেস থেকেও পুশ নোটিফিকেশন অ্যাপের ইউজারকে পাঠাতে পারেন। সেক্ষেত্রে আপনাদের প্রজেক্টে ফায়ারবেসের সাথে কানেক্ট করে নিতে হবে। যেমন এইখানে অ্যাপ থেকে প্রজেক্টে চলে যাবেন, তারপরে যে গুগল জেসনটা আছে, তো এই জেসনটা আপনারা রিমুভ করে বা এখান থেকে ডিলিট করে তারপর ফায়ারবেসের ওইখানে রেজিস্ট্রেশন করে, যেমন ফায়ারবেসের এখানে নতুন রেজিস্ট্রেশন করে আপনাদের প্যাকেজ নেম দিয়ে, তারপর জেসনটা ডাউনলোড করে আমি দেখিয়ে দিচ্ছি সিম্পলভাবে। প্রজেক্টের একটা নেম যে কোনো কিছু হতে পারে, দিয়ে দিলাম আর্নিং অ্যাপ, কন্টিনিউ, ক্রিয়েট নিউ, আর্নিং অ্যাপে দিয়ে দিলাম, অ্যাকসেপ্ট, ক্রিয়েট প্রজেক্ট, আমি ক্লোজ করে নিচ্ছি, তাহলে পারফরমেন্স ভালো পাওয়া যাবে। তো এখন এখানে প্রজেক্ট ওপেন করার পরে এখানে অ্যান্ড্রয়েডে চলে যাব, তারপর আমাদের প্যাকেজ নেমটা লাগবে। তো আমরা প্যাকেজ নেমটা ম্যানিফেস্ট থেকে সংগ্রহ করব, এইটুক, কন্ট্রোল সি, এখানে পেস্ট করে দিচ্ছি। অ্যাপ্লিকেশন নিকনেম যে কোনো কিছু হতে পারে, আমি আর্নিং অ্যাপে দিয়ে দিলাম। তারপর অ্যাসেস কে লাগবে, তো সেটা আপনারা এখানে টার্মিনাল ওপেন করে তারপর সাইন ইন রিপোর্ট
দিয়ে এন্টার। আমার বানান মনে হয় ভুল হয়েছে, আবার দিচ্ছি গ্রেডেল সাইন রিপোর্ট, তারপর কন্ট্রোল প্রেস করে ধরে রেখে এন্টার দিলেই হবে। এখান থেকে আমরা sh1 যেটা আছে সেটা কপি করে নিচ্ছি কন্ট্রোল সি দিয়ে, উপর থেকে নেই টেস্ট ডিবাগ। ওকে, পেস্ট করে দিচ্ছি রেজিস্টার। এখানে যে জেসনটা সেটা আমরা ডাউনলোড করব, ডাউনলোডে ক্লিক করছি, তো দেখতে পেলেন জেসনটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। নেক্সট দিব। আর কোনো কিছু আমাদের লাগবে না, এগুলো অলরেডি প্রজেক্টের ভিতর দেওয়াই আছে আশা করি। শো ইন ফোল্ডারে গিয়ে এই জেসনটা কন্ট্রোল সি করে বা কন্ট্রোল এক্স দিয়ে আমরা প্রজেক্টের ভিতরে পেস্ট করে দিব। এগুলো মিনিমাইজ করে নিচ্ছি, অ্যাপের ভিতরে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিচ্ছি। দেখতে পারলেন জেসনটা চলে আসলো। এখানে আমাদের অ্যাপে নিয়ে নিতে হবে। তারপর অ্যাপটা আমাদের ফিজিক্যাল ডিভাইসে রান করতে পারি। অবশ্যই ওয়েট করতে হবে, আমি আগে টার্ন ইনস্টল করে দিয়েছি, সাকসেসফুলি ভাবে লঞ্চ হইলো। কিন্তু জেসন এড করার পরেও যেহেতু অলরেডি রেজিস্ট্রেশন করছি, তাই আমি যেই পাসওয়ার্ডটা দিয়ে রেজিস্ট্রেশন করছি সেই পাসওয়ার্ড আর ইমেল দিয়ে আমি লগ ইন করার ট্রাই করতেছি। দেখতে পারলেন যে সাকসেসফুলি ভাবে কিন্তু আমার লগ ইন হইলো। তো এই টিউটোরিয়াল এ পর্যন্ত থাকবে। নেক্সট টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।